আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। আজকে ভিডিও শুরু করার পূর্বে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি। সেটা হচ্ছে আজকের যেই একটা ভিডিও আমরা করতে যাচ্ছি, একটা সম্পূর্ণ একটা ভিডিও। আর এক্ষেত্রে কোনো পাণ্ডিত্য প্রকাশের জন্য নয়, পাণ্ডিত্য জাহিরের জন্য নয়, অথবা কোনো অহংকারের জন্য নয়। মূলত আমাদের সার্বিক অবস্থা আজকের এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য একটা এনগেজিং, একটা ভিশনারি, একটা কেয়ারিং, হাম্বল, লয়াল লিডারশিপ যে কত বেশি প্রয়োজন সেটাকে বোঝার জন্যই আজকের মূলত এই ভিডিও। এই ভিডিওতে আমরা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাকে সর্বোত্তম আদর্শ হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আমরা যদি গোটা কোরআনকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে এবং তৎকালীন সময়ে সিরাগুলোকে যদি বিশ্লেষণ করি, এরপরে কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের বিভিন্ন স্কলারগুলো যে ধরনের বইগুলো রেখেছে এবং এ সমস্ত বইগুলোকে যদি আমরা চিন্তা গবেষণা করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 30-এর অধিক, অলমোস্ট 30টা কোয়ালিটির কথা, লিডারশিপ কোয়ালিটির কথা বলা হয়েছে। আমরা প্রথমে যদি একটা বইয়ের দিকে এই 30টা লিডারশিপ কোয়ালিটির যেগুলো রয়েছে, এক একটা কোয়ালিটির উপরে কোরআন এবং সুন্নাহ থেকে ঘন্টার উপরে আলোচনা করার অবকাশ রয়েছে। সেটা আমাদের মুখ্য বিষয় না, বরং 33টা যে কোয়ালিটি বিভিন্ন সোর্সে বলা হচ্ছে, সেই সোর্সগুলোকে আমাকে নিজকে রিমাইন্ড করার জন্য এবং আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য একটু এই ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। প্রথমেই আমি শুরু করতে চাই দ্য সিরা অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কন্টেম্পোরারি অ্যান্ড অরিজিনাল অ্যানালাইসিস। এটা মূলত ডক্টর ইয়াসির কাদের একটা বই। এই বইটা হচ্ছে ডক্টর ইয়াসির কাদি ইউটিউবে প্রায় 104টি লেকচার দিয়েছে। এক একটা লেকচারের লেংথে 1 ঘন্টা 10-15 মিনিট। 104টা সে লেকচার, সেটা হচ্ছে সিরা অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লেকচারগুলোকে কম্পাইল করেই মূলত এই বইটাকে লেখা হয়েছে। তারপরে আমরা আর্লি সোর্সের উপরে যে একটা বই, খুবই চমৎকার একটা বই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজ লাইফ বেসড অন দ্য আর্লিয়েস্ট সোর্সেস। এটা মার্টিন লিংসের একটা বই, খুবই সারা জাগানো। আমাদের আরেকটা বই রয়েছে যেখানে আমাদের অতি পরিচিত নাবিল আজমি, সে ক্যান্সারে মারা গেছে, আল্লাহ তাকে তার কবরটাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে তাকে স্থান দেখে। তার এই বইটা খুবই চমৎকার একটা বই, সেটা হচ্ছে মোহাম্মদ 11 লিডারশিপ কোয়ালিটিস দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এই বইটা মূলত ঠিক আরেকজন লিডারশিপ ট্রেনার জন অ্যাডায়ার, এই দুটো বইকে মূলত পাশাপাশি যদি আপনি রাখেন, তাহলে বর্তমান কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে আজকের যে গোত্রে গোত্রে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা থেকে মুক্ত করার জন্য যে লিডারশিপ দরকার, সেই লিডারশিপের বই। জন অ্যাডায়ার মূলত একজন লিডারশিপ ট্রেনার। তিনি লিখেছেন দ্য লিডারশিপ অফ মুহাম্মদ অন এ জার্নি, দ্য লিডার অফ দ্য পিপলস ইন দ্য সার্ভেন্ট। খুবই চমৎকার একটা বই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে তার লিডারশিপগুলো কেমন ছিল, তার কোয়ালিটিসগুলো কেমন ছিল, এই বইটাতে আমরা সেটা দেখতে পাই। সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস ইন দ্য লাইফ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাকারিয়া বাশারের লেখা একটি বই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আরেকটা চমৎকার বই রয়েছে, যেটা হচ্ছে মুহাম্মদ ম্যান অ্যান্ড দ্য প্রফেট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন গ্রহের কোনো মানুষ নয়, উনি আমাদের মতোই, আমাদের সমাজেরই মানুষ। তিনি নেতা ছিলেন। তিনি একাধারে যেমন শিশুর আদর্শ, যুবকের আদর্শ, পিতার আদর্শ, নানার আদর্শ, রাষ্ট্রনায়কের, সেনাপতির আদর্শ, আজকে যেটা আমাদের সমাজে এবং সবচেয়ে বড় বেশি প্রয়োজন, সেই রাষ্ট্রনায়কের। এই বইটা মূলত অ্যান এক্সাম্পল ফর ম্যানকাইন্ড। এটা ডক্টর রাগিবের যে বইটা, এই বইটা কমপ্লিটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে নিয়ে লেখা হয়েছে। আমরা আরেকটা বই আমার সামনে রয়েছে, এই বইটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন, এটা দ্য ওয়ে দ্য নোবেল মেসেঞ্জার অফার্ড হিজ
প্রেয়ার এই বইটাতে বলা হয়েছে। এবং আপনার নিশ্চয়ই বাংলা ভাষাভাষী ভাই বন্ধুগণ আর রাহিকুল মাকতুমের কথা শুনেছেন। এটা একটা সিরার উপরে খুবই চমৎকার একটা বই। আর রাহিকুল মাকতুম আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা লিখেছেন আমাদের চাচা অধ্যাপক A.K.M. নাজির আহমেদ। তিনিও মারা গেছেন, আল্লাহ তার কবরকে রিয়াজুল জান্নাহ, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমাদের সামনে হাতে রয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অধ্যাপক গোলাম আজমের লেখা। তিনিও মারা গেছেন, আল্লাহ তার কবরকে নূরে গুলজার করে দেন, তাকে জান্নাতের সর্বোত্তম মাকাম দান করেন। আমাদের সামনে আরেকটা বই আমরা কোরআন ও হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ মতিউর রহমান নিজামীর লেখা, আল্লাহ তার কবরটাকে নূরে গুলজার করে দেখ, তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়তেন, এই বই। এই সমস্ত বইগুলোকে যদি আমরা একসাথে করি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে অসংখ্য লেকচার রয়েছে, সিরিজ রয়েছে, পডকাস্ট রয়েছে, আলোচনা রয়েছে, তাফসীর রয়েছে, এগুলো থেকে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 30টা লিডারশিপ কোয়ালিটির কথা বলা হয়েছে। আর এই লিডারশিপ কোয়ালিটি আজকে সবচেয়ে বড় বেশি প্রয়োজন। যে এই লিডারশিপ কোয়ালিটিগুলো যদি আমরা আজকে যে পরিবর্তনের কথা বলতে চাচ্ছি, সমাজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, এই পরিবর্তনের জন্য দরকার এমন একজন লিডার যিনি অ্যাকনলেজড হবে, অ্যাকসেপ্টেড হবে। আর শুধু উনি মুসলমানদের কাছেই নয়, বরং এমন লিডার হতে হবে যিনি সমগ্র ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি গোত্র কাস্ট সকলের কাছে গ্রহণযোগ্য হবে। আর গ্রহণযোগ্য হওয়ার জন্য যে লিডারশিপ কোয়ালিটি, সেটা আমরা পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়াতুন হাসানা বলা হয়েছে। এবং ওনার সর্বোত্তম মিশনটাই ছিল যে মানুষকে অন্ধকার থেকে একটা আলোর দিকে নিয়ে আসা। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আসেন আমরা যদি পরিবর্তন, সমাজের রাষ্ট্রের পরিবর্তন চাই, এই পরিবর্তনের জন্য আমাদের ফিরে যেতে হবে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেই লিডারশিপ কোয়ালিটিস আমাদেরকে অর্জন করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থায় এবং দেখানো আদর্শেই গোটা সমাজটার পরিবর্তন করতে হবে। আমি এই ভিডিওর শেষে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রায় 30টা লিডারশিপ কোয়ালিটিস রয়েছে, আমি সেটা দিয়ে রাখবো। আশা করি এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার, আমার এবং সকলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝার, জানার এবং কোরআন ও সুন্নাহ ভিত্তিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার একটা সুযোগ করে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।